আসসালামু আলাইকুম। সবাইকে বিডি হেল্প এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা দেখছেন যে এখানে একটি মুরগির খাঁচা, যেটা আমার ছাদ খামারে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, যেটার দ্বারা আমার মুরগিগুলো সুস্থ থাকে এবং নিরাপদে থাকে। তো এটার ভিতর এখন নিরাপদে নাই, কারণ বৃষ্টির পানি পড়ে। তো তার জন্য ট্রিপল আনা হয়েছে, যাতে আরও নিরাপদে রাখতে পারি মুরগিগুলাকে, যাতে বৃষ্টি বাদলের থেকে নিরাপদে থাকে। কারণ বৃষ্টির পানি মুরগির শরীরে লাগলে মুরগি ঠান্ডা লাগে এবং নানান প্রকারের জটিল রোগের সম্মুখীন হয়। তো যাতে বৃষ্টি বাদলে যাতে না লাগে পানি, তার জন্য ট্রিপল আনা হয়েছে। তো ট্রিপলটা সবুজ কালারে আনছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো মোটা হেভি ট্রিপল আনা হয়েছে, দাম দিয়ে আনা হয়েছে। তো এখন ট্রিপলটা ফিটিং করব, তো সেটাই আপনাদের দেখাবো যে কীভাবে ট্রিপলটা এটার ভিতর ফিটিং করতেছে। তো ট্রিপলটা এখন ফিটিং করব আমরা। তো এই হলো ফিটিং করা, জাস্ট উপরে রাখছি, দেখেন এইভাবে ফিটিংটা হবে। সামনে দিয়ে এতটুকু বাড়তি দিব, যাতে বৃষ্টির পানিগুলো ভিতরে যাতে না যায়। তো এই যে দেখেন কত থিকনেসটা, কত মোটা। তো যাই হোক, এখন এটাকে আমরা ফিটিং করব। তো ফিটিংটা করার পরে তারপর দেখাবো আপনাদের যে কেমন লাগে, আপনারা কমেন্টস করে জানাবেন। তো তারপরে খাঁচার সম্বন্ধে আপনাদেরকে একটু ডিটেলস বলবো, যেহেতু আমি আমার ভিডিওতে আপনাদেরকে নিয়ে সব কিছুই আমি আমার খামারে যা আছে সবই দেখাই। তো এটাও আমি আপনাদেরকে দেখাবো যে কেমনি কী হয়েছে। আপনারা দয়া করে একটু কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে, কী আসল বিষয়। তো এই হলো ফিটিং করা শেষ। তো এই হলো ফাইনাল লুক। তো দেখেন কেমন হয়েছে। তো সামনে দিয়ে একটুটুকু বাড়তে দিছি, যাতে বৃষ্টির পানিটা না পড়ে, আর পিছন দিয়ে যতটুকু আছে সব পিছন দিয়ে নামাই দিছি। তো টান করে বিছাই দিছি, যাতে কোনো প্রকার আপনার পানি না জমে থাকে। তো পিছন সাইডটাও দেখাই আপনাদের, আসেন। এই হলো সাইড, এই হলো পিছন সাইড। এই পিছন সাইড এইভাবে। এখন আমি আপনাদের খাঁচার সম্বন্ধে একটু জানাই। তো খাঁচাটা হলো যে এমন স্টাইলে তৈরি করছি, খাঁচাটার ভিতর যাতে অল টাইম বাতাস যায়। এই যে দিক দিয়ে প্রায় 10 ইঞ্চির মতো গ্যাপ দিছি, আবার ওদিক দিয়েও প্রায় 10 ইঞ্চির মতো গ্যাপ দিছি, যাতে খাঁচার ভিতরে অল টাইম যাতে ঠান্ডা বাতাস থাকে এবং বাতাসটা যাতে পুরাটা খাঁচা যাতে পাঁচ করতে পারে, সেরকম ক্যাটাগরিতে খাঁচাটা তৈরি করা হয়েছে। এই যে উপর দিয়ে দেখতেছেন, এই যে উপরে দেওয়া খাঁচার ভিতরে আমি কোনো প্রকার উপরে দেওয়া কোনো কিছু দিইনি, উপরে দেওয়া পুরা খোলা, যাতে উপরে দিয়েও যাতে হাওয়া বাতাসগুলো পাস হয়। হাওয়া বাতাস খাঁচার জন্য এই যে সাইড দিয়ে, এই যে দেখেন, এই যে সাইড, হাওয়া বাতাস পাস যদি না হয়, খাঁচাতে বদ্ধ যদি থাকে, এই যে নিচ দিয়েও খোলা যদি বদ্ধ থাকে, তাহলে কি হবে, মুরগিগুলার রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য হাওয়া বাতাস যাতে অল টাইম পাস হয় খাঁচারে, আমাদের ওইভাবে বানাতে হবে। আর এটাই আদর্শ খাঁচা বলে। আর এলো এই যে মুখের ভিতরে দেখেন, আমি হলো অটো সিস্টেম করে দিছি। এই যে অটো সিস্টেম, ওইটাতে ঢুকবে আর এটাতে বের হবে, কারণ যাতে মুরগিগুলা এই খাঁচাটার তো মুখটা অনেক বড়, যাতে কোনো বিড়াল টিড়াল যাতে ভিতরে না ঢুকতে পারে, অথবা যাতে সেফটি থাকে, তার জন্য অটোমেটিক ঢুকবে, অটোমেটিক বের, ওদের মন চাইলে ঢুকবে, ওদের মন চাইলে বেরোবে। তার মুখও তেমন একটা আমার এখন আর ওই যে লাগানোর দরকার পড়বে না, কোনো কিছুই করার দরকার পড়বে না। আবার ভিতরে যে আড্ডা সিস্টেম করে দিছি, যে আড্ডা সিস্টেম, যে মুরগি নিচে বসবে না, এই আড্ডার ভিতরে বসে থাকবে। এই আড্ডার ভিতরে বসে থাকলে প্রায় এই খাঁচাটা দিয়ে 30টার মতো মুরগি পালা যাবে, 30টা অনায়াসে মুরগি পালা যাবে। আর যদি এই হলো ফাইনাল লুক, এই হলো খাঁচার ফাইনাল লুক। তো আর কোনো কাজ নেই, একবার টোটাল কমপ্লিট। দেখেন ফাইনাল লুকটা কেমন হয়েছে, দয়া করে কমেন্টস করে জানাবেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর হলো সবাইকে দেখার মতো একটা সুযোগ করে দিবেন। আর হলো আমার খামারটা জাস্ট নতুন, সবাই দোয়া করবেন যাতে খামারটা আমি বিশাল বড় করতে পারি, মনের আশার মতো, যাতে যেটা আশা করতেছি সেটা যাতে আমি পূরণ করতে পারি, এটাই আমি আশা করতেছি। এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন।